ইসলাম ধর্মের মধ্যে কিছু বাড়াবাড়ি হয় আমাদের, এই বাড়াবাড়ির একটা বাড়াবাড়ির নাম বেদাত। বলেন কি নাম? বেদাত। এই বেদাত বিভিন্ন ভাবে হয়। এর মধ্যে একটা বেদাত হলো কবরকে কেন্দ্র করে বেদাত। কাকে কেন্দ্র করে? যারা কবর কেন্দ্র করে বেদাত করেন তারাও ওয়াজটা শোনেন মন দিয়ে, যারা করেন না তারাও শোনেন। কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয়, বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দীন, তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা। বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। দ্বীনের ব্যাপারে এরা বাড়াবাড়ি করতে গিয়ে ওই বাড়াবাড়ি তাদেরকে ধ্বংস করে ছাড়ছে। আবু দাউদের বর্ণনা 4608 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা হালাকাল মুতানাত্তিউনা ক্বালাহা সালাসা। নবীজি বলেন, বাড়াবাড়িকারীরা ধ্বংস, সীমালঙ্ঘনকারীরা ধ্বংস, বাড়াবাড়িকারীরা ধ্বংস। এইগুলো আজকে আমাদের আলোচনার ভূমিকা। এখন আমরা মূল আলোচনায় জানবো যে আমরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে বিশেষ করে এই এশিয়া মহাদেশ আর বিশেষ করে আমাদের বাংলাদেশে আমরা কিছু বেদাত নামক বাড়াবাড়ি করি। কি নামক? বেদাত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কি বলছে এটা একটু শুনি, শোনার পর বেদাতের সংজ্ঞা হাদিস থেকে নেই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালা। ইমাম মালিক বলেন, কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটাকে যদি সে উত্তম মনে করে, আপনি ইসলামের মধ্যে একটা নতুন কিছু আবিষ্কার করলেন আর মনে করলেন এটা তো ভালো, হুজুর এটাতে আবেগ কাজ করে। কি বললেন? বেদাতগিরি করলেন আর বললেন এটাতে আবেগ কাজ করে। এই আবেগে বেদাতগিরি করলেন আর এটা আপনার কাছে ভালো লাগলো। ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর মনে করে ভালো লাগছে এটা, সে কেমন যেন এই কথা বলতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দায়িত্ব পালনে ত্রুটি রেখে গেছে, খেয়ানত করে গেছে। নবী কি ইসলাম পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? তো এই হযরত নতুন বেদাতগিরি সৃষ্টি করে বুঝাইতে চায় নবী এটা কইরা পূর্ণ করে যেতে পারে নাই, তা আমি নতুন একটা বেদাত ঢুকাইলাম। তাহলে কোন ব্যক্তি যদি নতুন বেদাত চালু করে ইসলামের মধ্যে, এর অর্থ হলো এই, নবী এটা পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করেছে। এই জাতীয় কাজ যে করবে এটার নাম হবে বেদাতি কর্মকাণ্ড। ওই বেদাতি কর্মকাণ্ডের বিরোধিতা করা এটা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। মুসলমানদের জন্য কি হয়ে যায়? আবশ্যক। বেদাত কাকে বলে? সহিহ বুখারীর 2697 নম্বর হাদিস, 2697। এই হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোন কিছু যদি সৃষ্টি করে, এটা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য, এটা যতই সুন্দর হোক। বেদাত যতই সুন্দর হোক না কেন, এটা কি হবে? পরিত্যাজ্য হবে। এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম। বেদাতের ভয়াবহতা মন দিয়ে শুনেন। বেদাতের এক নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলেন, বলার পর হাদিসটা শোনাই। বলেন, বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। বেদাতগিরি করতেছে আর বলতেছে আল্লাহ আতুবু ইলাই, আল্লাহ আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, এইগুলো বলতে 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 শুরু করে দিয়েছে বেদাত। মানে উনি বেদাতের মধ্যে থাইকা বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী কয় মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেন? তুমি তো বেদাতই ছাড়ো নাই।
সহিহুত তারগীব 54 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ তার তওবা কবুল করবেন না, যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। এই গেল বেদাতের 1 নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে যতই আবেগ দেখাক। বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? আপনাদেরকে নাচাইবে, গাওয়াইবে, রঙাইবে, রাঙানোর পর বলবে ওয়াহাবিরা বলে। কয় কি এভাবে বলবে? ওয়াহাবিরা বলে, মানে আমগরে বুঝায় আর কি, আমরা ওয়াহাবি। ওয়াহাবিরা বলে যে এটার দলিল কি? নবীর প্রেমে কোনো দলিল লাগে না। সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক। সামনে যারা থাকে তারা কি বলে? ঠিক। নবীর প্রেমে কি লাগে না বলে দলিল। বিষয়টা কি সুন্দর হলো কথাটা? না। এক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবী বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না, আমি অন্য কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এক কাজ করবা, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। এখন একদল মানুষের স্লোগান, কয় আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায়, আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। হাদিস থেকে কি শিখলাম? নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না, নামাজ ছেড়ে। তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোঁকা ছাড়া অন্য কিছু না। নবী কয় নামাজ পড়ো, আমার কাছে আসো। এ কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে 2 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে রাসূলের হাউজে কাউসার থেকে সে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর 6583, 6584 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব, সেখানে আমি আগে থাকব। মান মাররা আলাইয়া, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সারিবা, যে অতিক্রম করবে সে ওই কাউসারের পানি পান করবে। ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। তাহলে নিয়ম কি হলো? নবী বলেন আমি কাউসারের সামনে থাকবো, আমার সামনে দিয়ে যে অতিক্রম করবে সেই পানি পান করবে। এবার নবীজি বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো, তারাও আমাকে চিনবে। আমি চিনবো, তারা আমার উম্মত, তারা চিনবে আমি তাদের নবী। তো নিয়ম অনুযায়ী আমার সামনে যে আসবে তাকে কাউসার পান করাবো। এখন আমি কাউসার পান করাবো, ইতিমধ্যে দেখবো সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি বলবো ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার উম্মত। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, নবী আপনি জানেন না দুনিয়া থেকে আপনি চলে আসার পর তারা কত নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে, এটা আপনার জানা নাই। এই জন্য আপনি আজকে তাদেরকে কাউসার পান করাতে পারবেন না। যেই নবী একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এই নবী এখন কি বলবে দেখেন, ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, নবী বলেন আমি তখন বলবো
আমার পরে যারা আমার রেখে আসা শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকিয়ে শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে, আমার সামনে থেকে দূর হও, দূর হও, আমি চেহারাও দেখতে চাই না। তাহলে একটু আগে কাউসার পান করাইতে চাইলেন, এখন বলতেছে কি সুহকন সুহকন, দূর হও। এই জন্য ভাইয়ারা, বেদাতি কর্মকাণ্ড করেন না। এলাকার মসজিদের ইমাম খতিব, আশেপাশের মাদ্রাসার ওলামায়ে কেরাম মাঝে মাঝে এগুলা বললে আপনারা পরের দিন চাকরি নোট করে দেন। হ্যাঁ, পরের দিনে বলে হুজুর আসর নামাজ আর পড়ায় না কেন? আমার বাপদাদা 50 বছর এই কাজ করছে, আপনি আজকে কোত্থেকে আসছেন? হুজুরে আপনাদেরকে একটা সঠিক জিনিস বুঝাইছে, আপনি দলিল দিলেন আমার আব্বা গত 50 বছর করছে, কইরা মারা গেছে, আমিও গত 20 বছর করতেছি, এ হলো 70 বছর, আমার দাদা কইরা গেছে আরো 30 বছর, এ হলো 100 বছর, আর আপনি কোত্থেকে এসে বলতেছেন এটা বেদাত? হুজুর আসরের তার আইসেন না মসজিদ। এটা ঠিক করেন নাই। কেন ঠিক করেন নাই? ইব্রাহিম নবী তার জাতিকে বুঝাইলো এইগুলা শিরিক, এই পূজা করা শিরিক। তার জাতি এইগুলা শোনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা বুঝছে যে আসলে ইব্রাহিমের কথা সত্য। বুঝা শোনার পর সব যখন ঠিক বুঝাইসে গেছে, এবার ইব্রাহিম নবী বলতেছে এগুলা ঠিক না, এগুলা অন্যায়। এখন দেখেন সর্বশেষ তাদের বুঝাসার পরে জবাব, ইব্রাহিম শোনো, তুমি যা বুঝানোর বুঝাইছো, ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বাপ দাদাদেরকে দেখছি এগুলা করতে, তাই আমরাও করব, আর কোনো দলিল চাই না। তাহলে বাপ দাদা করছে, এই উত্তরগুলা কাদের? কাফেরদের। ভুল কাজ বাপ দাদা করছে, উত্তরগুলা কারা দিত? কোরআনের অসংখ্য জায়গায় পাইবেন কাফেররা নবীদের কথায় কথায় বুঝাইসে যাইতো, সর্বশেষ জবাব দিত। নবীর কথা বুঝতো, হা হা তুমি ঠিক বলছো, সব বুঝার পর সর্বশেষ বলতো আমার বাপ দাদা করছে, আমি করব। আবু তালেব একদম নবী গেছে পাশে বসা রয়েছে, আবু তালেবের পাশে, পাশে চামচারা বসা, লিডাররা। আবু তালেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, উহাজ্জুলাকা বিহা, আমি এই কালিমা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা দিয়ে আল্লাহর কাছে আমি দলিল পেশ করব কিয়ামতের মাঠে। চাচা আপনাকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা করব, আপনি একটু পড়েন। আবু তালেব বলল, ভাতিজা তোমার যে ধর্ম এটা সঠিক, এটা আমিও বুঝি, তোমার ধর্ম সঠিক এটা আমি বুঝি, তুমি সঠিক পথে আছো এটাও বুঝি, কিন্তু আমি যদি তোমার এই ধর্ম গ্রহণ করে মারা যাই, মানুষ বলবে ছি ছি, বাপ দাদার ধর্ম ছাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে। তো কাকা এই জন্য ইখতারতু নার আলাল আর, আমি সম্মান বিসর্জন দিতে পারবো না, প্রয়োজনে আমি জাহান্নামের আগুন গ্রহণ করব, কিন্তু আমি এই সম্মান বিসর্জন দিতে পারবো না। তাহলে আব্বার ঐতিহ্য, দাদার ঐতিহ্য, এগুলা কাদের বক্তব্য? কাফেরদের। তো ইমাম সাহেব এনে বুঝাইছে বেদাত, এই বেচারারে বলে হুজুর আসরের তে আর আইসেন না, এইগুলা করবেন না। তিনি আপনাকে জান্নাতের রাস্তা দেখায়, আর আপনি এগুলা বলতেছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বেদাতের 3 নাম্বার ভয়াবহতা, যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, বলেন আমার সাথে, যে বেদাতি কর্মকাণ্ড করে, যে বেদাতিকে আশ্রয় দেয়, উভয়ের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। 1 নাম্বার, আপনি নিজে বেদাতগিরি করলেন। 2, কাউরে সুযোগ করে দিলেন যে আমার এই 3%, 4%, 5% জমিন দিয়ে দিলাম, আপনি এই জায়গায় একটা খানকা বানান আর বেদাতের সাপ্লাই দেন, কোনো সমস্যা নাই, আমার আব্বাও করছে, দাদাও করছে, আপনিও করেন, আপনি জায়গাটা দিয়ে দিলাম। এই যে আপনি জায়গা দিলেন বেদাতি কর্মকাণ্ড করার জন্য, আপনার উপর অভিশাপ। আর যে আশ্রয় দিলেন যারে, তার উপরও অভিশাপ তো আছে, সে বেদাতি কাজ করবে। আর আপনি যে জায়গা দিলেন, আপনার উপরও অভিশাপ। যতদিন তওবা না করবেন অভিশাপ চলতেই থাকবে, আর এটা থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তওবা কবুল করবে না। দলিল সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, যে কোনো বেদাতিকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, দুনিয়ার সকল মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহ। কি শিখলাম ভাই? বেদাতি কাজ নিজে করব না, কোন বেদাতিকে আশ্রয় দিব না, বলেন ইনশাআল্লাহ। বেদাতের 4 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, একটা বেদাত কোন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা সুন্নত আল্লাহ উঠায় নেয়, সেই সুন্নতটি কিয়ামত পর্যন্ত ওই জাতির কাছে আর ফিরিয়ে দেয় না।
কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হবে, আল্লাহ একটা সুন্নত উঠায় নিবে, এই সুন্নত আর কিয়ামতের আগে ফিরিয়ে দিবে না। দলিল সুনানে দারিমি, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ হাদিস আনছেন মুকদ্দিমার মধ্যে 94 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما ابتدع قوم بدعة في دينهم إلا نزع الله من سنتهم سنة وفي رواية من سننهم سنة। কোন এলাকার মধ্যে কোন জাতি যদি তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই এলাকা থেকে একটা সুন্নত উঠায় আনে, সুম্মা লা ইয়ারুদ্দুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ওই সুন্নত ওই জাতির কাছে আল্লাহ ফিরিয়ে দেয় না। এইজন্য এলাকার উলামায়ে হযরত আছেন, এলাকাবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, এলাকার মধ্যে যদি কোনো বেদাত দেখেন চালু হয়, কেউ যদি কোনো বেদাত প্রতিষ্ঠিত করে, আলেমদের সাথে মিলেমিশে সম্মিলিতভাবে ওই বেদাতের প্রতিবাদ করবেন, ওই বেদাতকে এলাকা থেকে দূর করবেন, না হয় কপাল খারাপ কিন্তু আপনাদের সুন্নত কিন্তু আল্লাহ উঠায় নেবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।